আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে চীন। প্রমাণ পেয়েছি করোনা ভাইরাস চীনই ছড়িয়েছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের। সৌদি যুবরাজকে হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ক্ষুব্ধ প্রিন্সেস হিন্দ আল কাশিমি বলেছেন, আমরা যদি বলি আমিরাতে হিন্দুদের ঢুকতে দেয়া হবে না তবে কেমন লাগবে। এবার করোনায় আক্রান্ত হয়েছে রাশিয়ার প্রধানমন্ত্রী, ঝুঁকিতে পুতিন। যুক্তরাষ্ট্রে বেকারের সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ইসরায়েলের বিমান বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ শুক্রবার বার্তা সংস্থা সানা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমে প্রায় 40 কিলোমিটার দূরে বিমান হামলা চালানো হয়েছে। তবে হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়ার রেডিও FM শাম জানিয়েছে, ইসরায়েলের বিমান বাহিনী হেলিকপ্টার থেকে অন্তত 5টি ক্ষেপণাস্ত্র সিরিয়ার দক্ষিণ অঞ্চলে নিক্ষেপ করেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি বিমান বাহিনী হামলার চেষ্টা চালিয়েছিল। তবে সম্প্রচার মাধ্যম আল মাদাইনি টিভি বলছে, সিরিয়ার সেনাবাহিনী সেই হামলা চালাতে দেয়নি। তার আগে চলতি বছরের 15 জানুয়ারি ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রায় সব ক্ষেত্রে সবার আগে এগিয়ে থাকার চ্যালেঞ্জটা চীনের জন্য নতুন নয়। অর্থ ও সামর্থ্যের দিক দিয়েও দেশটি প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে। বলা যায়, চীন এখন বিশ্বের সামনে অপ্রতিরোধ্য এক শক্তির নাম। বিশ্বের অধিকাংশ গ্রাহক এখনও 5G ওয়্যারলেস পরিষেবাই গ্রহণ করতে পারেনি, অথচ চীনের গ্রাহকদের কাছে এটি পুরনো হয়ে গেছে। তারা এবার আরও এক ধাপ সামনে পা বাড়ানোর কথা ভাবছে। এরই ধারাবাহিকতায় গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের করাল গ্রাসে বিধ্বস্ত, তখন নিজেদের সেনাবাহিনীর জন্য 6G প্রযুক্তি চালু করেছে চীন। কিন্তু সেনাদের 6G সুবিধা দেওয়ার পরিকল্পনার গভীরে চীনের নতুন কোনো যুদ্ধের প্রস্তুতি আছে কিনা এ নিয়েও কানাঘুষা বিশ্লেষক মহলে শুরু হয়ে গেছে। ব্রিটিশ দৈনিক দ্য এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে। ইতিমধ্যে চীনের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় 6G প্রযুক্তি চালু করার ব্যাপারে কাজ শুরু করেছে। প্রথমে দেশটির সেনাবাহিনী এই সুবিধা নেবে, তারপর সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এপ্রিলের শুরুতে পিপলস লিবারেশন আর্মি নিয়ন্ত্রিত ন্যাশনাল ডিফেন্স নিউজের এক বিবৃতিতে বলা হয়েছিল, যুদ্ধক্ষেত্রে 5Gর তুলনায় অনেক বেশি সুবিধা পাওয়া যাবে 6G ব্যবহারে। সেখানে বলা হয়, যদি সেনাবাহিনীতে 6G প্রযুক্তি চালু করা হয় তাহলে সেনাবাহিনীর চর্চায় বড় ধরনের প্রভাব পড়বে। যেমন যুদ্ধের রীতিটাই বদলে যাবে, সরঞ্জামাদির উন্নয়ন এবং যুদ্ধক্ষেত্রের যোগাযোগ উন্নত হবে। চীনের সেনাবাহিনীতে 6G প্রযুক্তি চালু করা হলে ভবিষ্যতে নতুন রূপ নিয়ে বিশ্বের সামনে হাজির হবে চীনের সেনাবাহিনী। তবে এই 6G চালুর মধ্য দিয়ে চীন প্রকৃতপক্ষেই কোনো ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিনা সে ব্যাপারে কোনো ইঙ্গিত মেলেনি। আমেরিকা ও চীনের মধ্যে নীরব দ্বন্দ্ব বহুদিনের। এই দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর। আমেরিকায় ভাইরাসটি ছড়াতে শুরু করার পর থেকেই চীনকে আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিচ্ছেন বারবার, বলছেন চীন চাইলেই দেশের মধ্যেই সংক্রমণ আটকে রাখতে পারত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার করোনা সংকটে বেইজিংয়ের উপর আক্রমণাত্মক পদক্ষেপ নিতে চীনকে নতুন শুল্ক দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বলেছেন, তিনি উহানের একটি ল্যাবকে করোনা ভাইরাস সংক্রমণের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পেয়েছেন। এদিকে গত 6 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের 30 মিলিয়নেরও বেশি লোকের চাকরি চলে গেছে। যদিও এ পর্যায়ে লকডাউন ব্যবস্থা শিথিল হতে যাচ্ছে দেশটিতে। এছাড়া আগামীতে এই সংকট ঘিরে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক বিপর্যয়ও এই অঞ্চল জুড়েই থাকবে বলে সন্ধান করেছেন বিশেষজ্ঞরা। তারা এও বলেছেন, ইউরোপে এক নজিরবিহীন আর্থিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করা হচ্ছে অনেক আগে থেকেই। এর আগেও হোয়াইট হাউসের সাংবাদিকদের ব্রিফিংয়ে উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে করোনা ভাইরাস সম্পর্কে উচ্চমাত্রার আত্মবিশ্বাস দেওয়ার মতো কিছু পেয়েছেন কিনা ট্রাম্পকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ, আমি আপনাদের এটি বলতে পারি। তিনি এও বলেছেন, কিভাবে ভাইরাস ছড়িয়েছে তা নিয়ে চীনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি। আমরা সিরিয়াসলি তদন্ত শুরু করেছি। চীনকে কৃতকর্মের ফল ভোগ করতে হবে। সৌদি আরব তেল সরবরাহ কমিয়ে না দিলে মার্কিন সামরিক সহায়তা হারাতে হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে তেলের দাম যুদ্ধ বন্ধে যখন সৌদি আরবকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, তখন রিয়াদকে সময়সীমা বেঁধে দিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
2 এপ্রিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোনে ট্রাম্প বলেন, জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক যদি তেল উত্তোলনে কাটছাঁট না করে তবে সৌদি আরব থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আইন পাশে আইন প্রণেতাদের বিরত রাখতে তিনি অক্ষম হবেন। এই হুমকি দুই দেশের মধ্যকার ৭৫ বছরের কৌশলগত সম্পর্ককে ওলটপালট করে দিয়েছে। এর আগে এমন কোনো দৃষ্টান্ত দেখা যায়নি। করোনা মহামারীর দরুন তেলের চাহিদা কমে গেছে, কাজেই তেল সরবরাহ কাটছাঁটে মার্কিন চাপ একটি বৈশ্বিক চুক্তির দিকে নিয়ে গেছে। হোয়াইট হাউস কূটনৈতিকভাবে এতে জয়ী হয়েছে। তেল উত্তোলন কমিয়ে আনার ঘোষণায় 10 দিন আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এই হুমকি দেন ট্রাম্প। এতে সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ হতবাক হয়ে যান। এ সময় ট্রাম্পের সঙ্গে আলোচনা গোপনীয়ভাবে চালিয়ে যেতে নিজের সহকারীদের কক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। যুক্তরাষ্ট্রের তেলের চাহিদা তলানিতে গিয়ে ঠেকার পর কোম্পানিগুলোকে রক্ষায় ট্রাম্পের জোরালো ইচ্ছার প্রতিফলন ছিল যুবরাজের সঙ্গে তার এই আলোচনা। করোনা প্রকোপে বৈশ্বিক অর্থনীতি অচল হয়ে পড়েছে। এ অবস্থায় মার্কিন তেল শিল্পও বিপর্যয়ে পড়েছে। এর আগে ওপেকের বিরুদ্ধে ট্রাম্পের সমালোচনা ছিল তারা সরবরাহ কমিয়ে আমেরিকানদের জ্বালানি খরচ বাড়াচ্ছে। এবার তার সম্পূর্ণ বিপরীতে গিয়ে যুবরাজকে হুমকি দিয়ে বসলেন তিনি। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, সৌদি নেতৃবৃন্দকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে মার্কিন সেনা প্রত্যাহারে বাধ্য করতে বিধিনিষেধ আরোপ করা থেকে কংগ্রেসকে বিরত রাখতে এর বাইরে বিকল্প কোনো উপায় নেই। বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে সৌদি নেতাদের ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যখন আপনারা আমাদের কোম্পানিগুলোকে ধ্বংস করে দিচ্ছেন তখন আপনাদের শিল্প কারখানাকে আমরা রক্ষা করছি। হোয়াইট হাউসে বুধবার সাক্ষাৎকারে ট্রাম্পকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিল রয়টার্স। জবাবে তিনি বলেন, তাকে এই বিষয়ে বলতে হবে না। আমি মনে করি পুতিন ও যুবরাজ দুজনেই যৌক্তিক মানুষ। তারা জানতো তারা সমস্যায় পড়বে। এরপরেই এমনটি ঘটল। যুবরাজকে কি বলেছেন জানতে চাইলে ট্রাম্প বলেন, একটি চুক্তি করতে তারা এক কঠিন পরিস্থিতিতে ছিল। তখন টেলিফোনে তার সঙ্গে আমার কথা হয় এবং তেল উত্তোলন কমাতে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হই আমরা। কয়েকদিন ধরেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইসলাম বিরোধী মন্তব্যের ঝড় বইছে। এবার সেই নিয়েই তীব্র ক্ষোভ উগরে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রিন্সেস হিন্দ আল কাশিমি। নিউজ 18কে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ভারত আর সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক দীর্ঘদিনের। এমন মন্তব্য এর আগে তিনি কখনো শুনেননি। ভারতীয়দের ইতিহাসের সঙ্গে এই অভ্যাস কখনো মেলে না। তিনি একথা মনে করেন যে কয়েকজনের কথা সমগ্র ভারতের মতামত নয়, কিন্তু পাশাপাশি তিনি এই বুঝিয়ে দিয়েছেন যে এই অংশের ভারতীয়রা কি চান। সংযুক্ত আরব আমিরাতে কে আসবেন, যে যাবেন সেটা পছন্দ করে নিতে। শুধু মুসলিম আর খ্রিস্টানদের এখানে আসার অনুমতি দেওয়া হবে? কিন্তু আমরা তো এভাবে বড় হইনি। আমাদের তারা সকলেই ভারতীয়, তাদের মধ্যে কোনো বিভাজন আমরা করি না। যেমন শুধু মুসলিমদের সঙ্গে কাজ করব এমন ভাবনাও আমাদের নেই, মন্তব্য করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৩৫ লাখ ভারতীয় কাজ করে থাকে। দূতাবাসের দেওয়া তথ্য অনুসারে মোট জনসংখ্যার প্রায় ৩০%। তিনি বলেছেন, ভারতীয়দের কেমন লাগবে যদি আমাদের দেশ বলে যে আমিরাতে হিন্দুদের ঢুকতে দেয়া হবে না। এই দেশ থেকে বছরে প্রায় $14 বিলিয়ন উপার্জন করে নিয়ে যায় ভারতীয়রা। যদি সেটা হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছেন? এই দেশে ভারতীয়রা কঠোর পরিশ্রম করেন। আমার মনে হয় তাদের ভুল ভাবমূর্তি তুলে ধরে যারা তাদের সঙ্গে এদের এক সারিতে রাখা যায়। ভারতে চলমান মুসলিম বিরোধী প্রচারণার প্রেক্ষাপটে তিনি এই কঠিন মন্তব্য করলেন। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে দেশটির জাতীয় টেলিভিশন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও লিঙ্কে যোগাযোগের সময় নিজের সংক্রমণের কথা জানান রুশ প্রধানমন্ত্রী। রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, মিশুস্তিন চিকিৎসাধীন থাকার মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন প্রথম উপপ্রধানমন্ত্রী আন্দ্রে বেলুসোভ। বিশ্বজুড়ে মহামারীর আকার নেয়া করোনা ভাইরাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ অনেক বিশ্বনেতাই আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অনেকে প্রাণও হারিয়েছেন। রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত জানুয়ারিতে দিমিত্রি মেদভেদেভকে সরিয়ে মিখাইল মিশুস্তিনকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজ চালিয়ে যাবার মধ্যে বৃহস্পতিবার তিনি নিজের সংক্রমিত হওয়ার কথা নিশ্চিত হন। পরে সন্ধ্যায় ভিডিও লিঙ্কে তিনি প্রেসিডেন্টকে জানান, কিছুক্ষণ আগেই জানা গেছে করোনা ভাইরাসের জন্য আমি যে পরীক্ষা করতে দিয়েছিলাম তা পজিটিভ এসেছে। জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেন, আপনার সঙ্গে যা হয়েছে তা যে কারোরই হতে পারে। প্রেসিডেন্ট তাকে আশ্বস্ত করেন তাকে না জানিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হবে না।
করোনা ভাইরাস মহামারীর কারণে লকডাউনের ফলে যুক্তরাষ্ট্রে বেড়েছে বেকারের সংখ্যা। গত 6 সপ্তাহে দেশটিতে বেকারের সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। 1930 সালের মহামন্দার পর এই সংখ্যা সর্বোচ্চ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে 30,80,000 মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছে। ফলে গত 6 সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেকার ভাতা আবেদনকারীর সংখ্যা 3 কোটি ছাড়িয়ে গেছে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক ও অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের ফলেই যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে। অনেক অঙ্গরাজ্যে বিধিনিষেধ শিথিল করা হয়েছে যাতে অর্থনীতি পুনরায় সচল হতে পারে। অর্থনীতিবিদদের আশঙ্কা, এপ্রিলের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বেকারত্ব বাড়তে পারে 20% পর্যন্ত। 1 শতাব্দী আগে অর্থনৈতিক মহামন্দার চেয়ে যা 5% বেশি। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে বুধবার পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 10,42,000। এর মধ্যে মৃত্যু হয়েছে 61,167 জনের আর সুস্থ হয়েছে 1,24,000-এর বেশি।